ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কে বললেন, আহমদ, আমি তোমাকে অনেক দিন হচ্ছে দেখি না, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না, তুমি আমার কাছে আসো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মিশরে অবস্থান করতেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের এই চিঠি পাওয়ার সাথে সাথে উত্তর দিলেন, হুজুর, আমি অমুক দিন অমুক তারিখে আপনার কাছে আসতেছি। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ভক্তবিন্দুরা আছে, তাদেরকে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের ইস্তেকবালের জন্য শহরের বাইরে চলে গেলেন। অবশেষে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কাছে আসলেন, ওস্তাদের কাছে আসলেন। সিদ্ধান্ত কর্মে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বাড়িতেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই অবস্থান করলেন। রাতের বেলা খাবারের ব্যবস্থাপনা করলেন, দস্তরখান বিছাইলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই পেট ভর্তি করে খাবার খেলেন। এই দৃশ্যটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছেলেমেয়ে দেখলেন। তারা ভাবতে লাগলেন, তাদের ভিতরে কৌতূহল জাগ্রত হলো যে যুগের বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত পরিমাণ কিভাবে খাইলেন। স্বাভাবিক আমাদের নবীর সিফাত হচ্ছে পেট ভরে, বাড়ি একেবারে পেট ভরে না খাওয়া, পেটকে সামান্য উড়া রাখা। পেট ভর্তি করে খাবার খাওয়া এটা কখনো নবীদের আদর্শ না, সাহাবা আজমাইনদের আদর্শ হতে পারে না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছেলেমেয়েরা ভাবতে লাগলেন যে এত জগৎ বিখ্যাত একজন ইমাম হওয়ার পরেও পেট ভর্তি করে কিভাবে খেলেন। যাই হোক, এভাবে চলে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের জন্য এর বেলা নিদ্রা যাওয়ার জন্য কামরার ব্যবস্থা করলেন এবং তাকে রাতে উজু করার জন্য একটি লোটা দিলেন। লোটার ভিতর পানি দিলেন যে হুজুর রাতে তাহাজ্জুদ পড়বেন, উজু করবেন। কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলেন যে লোটার যে পানি সেভাবেই পড়ে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বল ওই পানি থেকে একটু পানিও নেন নাই। তো এই দৃশ্য দেখে ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেমেয়ের আরও কৌতূহল জাগ্রত হলো, সন্দেহ জাগলো যে এত বড় একজন বিখ্যাত ইমাম হওয়ার পরে প্রথম দেখলাম রাতে যখন খাবার খেয়েছে পেট ভরে খাবার খেয়েছে, দ্বিতীয় দৃশ্য দেখলাম যে তার লোটা থেকে একটু পানিও সে খরচ করে নেয়, তাহলে সে রাতের তাহাজ্জুদ নামাজে পড়ে নেয়। এই দৃশ্য এবং এই ঘটনা তার বাবাকে বললেন যে বাবা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনার ছাত্রের এই অবস্থা। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, তোমার এই অবস্থা কবে থেকে? তো ইমাম আহমদ বিন হাম্বল একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ওস্তাদ কি বলতে চাচ্ছেন। বলেন, হুজুর, আসলে আমার ব্যাপারটা এরকম না। আমি যখন আপনার ঘরে ঢুকলাম এবং আপনার দস্তখানে বসলাম খাবার খাওয়ার জন্য, আমি দেখতে পেলাম পুরো ঘর আলোকিত হয়ে গেছে এবং আপনি যখন খাবারের ব্যবস্থা করলেন দেখতাম এই খাবারের ভিতর আসমান থেকে নূর চমকাতেছে। আমি ভাবতে লাগলাম এতদিন পর্যন্ত যা কিছু খেয়েছি, আজকের যে খাবারটা যে পরিমাণ তৃপ্তি পেয়েছি, আমি চিন্তা করলাম আগামী 2-3 দিন দরকার হলে না খাবো, কিন্তু আজকে পেট ভরে খাবো। আজকে আপনার বাসায় আমি পেট ভরে খেয়েছি এবং আজকে রাত্রে আপনার বাসায় খাবার খাওয়ার পরে আমার মৌলিক 2টি ফায়দা হয়েছে। একটি ফায়দা হচ্ছে একই উজু দ্বারা আমি ফজর পর্যন্ত নামাজ পড়েছি এবং প্রেম চর্চা করেছি এবং একটি আয়াত থেকে আমি 100টি মাসালা সমাধান করেছি। এই ঘটনা থেকে এটি শিক্ষা যে কেউ যদি হালাল পদ্ধতিতে অর্জন করে, হালাল পন্থা অবলম্বন করে এবং হালাল বস্তু সামগ্রী খায়, তাদের ছেলে সন্তানদেরও মেধাশক্তি বৃদ্ধি পাবে এবং তাদেরও যে সমস্ত জিনিসগুলো তারা বুঝে না, অনেক বিষয় আছে কর্মস্থানে গেলে আমরা অনেক বিষয় বুঝি না, পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু বুঝি নাই। কোনো মানুষ যদি হালাল পন্থা অর্জন করে এবং হালাল বস্তু সামগ্রী খায়, মেধাশক্তিও বৃদ্ধি পাবে, ইবাদত তো কবুল হবেই হবে এবং যেই জিনিসটা সে জানে না, তার মেধাশক্তিতে নাই, সেই জিনিসটাও তার মেধাশক্তিতে চলে আসবে।